এ দৃশ্য জামালপুরের তুলসীপুর ঘোড়াহাটের। প্রতি বৃহস্পতিবার এখানে বসে দেশের অন্যতম বড় ঘোড়ার বাজার। দূর দূরান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতা। তবে এই হাটকে ঘিরে গড়ে উঠেছে এক গোপন মাংস বাণিজ্যের নেটওয়ার্ক। অনুসন্ধানে জানা গেছে, হাট থেকে একটি অসুস্থ ঘোড়া ৫০০ থেকে ১০০০ টাকায় কিনে নেয় একটি চক্র। এরপর প্রশাসনের নজর এড়াতে সেগুলো নিয়ে যাওয়া হয় প্রায় ৩০ কিলোমিটার দূরের ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে। সেখানে দিনের আলো নিভেলেই শুরু হয় অন্য খেলা। তদন্তে উঠে এসেছে, পুরো চক্রটি পরিচালিত হতো ৩টি আলাদা দলের মাধ্যমে। প্রথম দলের নেতৃত্বে ছিলেন দুদু মিয়া। তার কাজ ছিল হাট থেকে ঘোড়া সংগ্রহ করা। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। দ্বিতীয় দলের নেতৃত্বে আলফাজ। গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করতেন তারা। আর রাজধানীতে ৪০০ টাকা কেজি দরে মাংসে পৌঁছে দিত এমদাদের দল। অর্থাৎ হাট থেকে থালা পর্যন্ত পুরো যাত্রাপথ ছিল সুসংগঠিত। তুলসীপুরে একটা জায়গা আছে, সেখানে মানে হাট আর কি। তো ওইখান থেকে ঘোড়াগুলো সংগ্রহ করে ওরা নিয়ে আসে এখানে এনে তুলসীর চর, মাইনকার চর একটা জায়গা আছে, সেখানে ওরা জবাই করে ১৫-২০টা একসঙ্গে জবাই করে প্রতি সপ্তাহে। এগুলো আবার ট্রাকের মাধ্যমে ঢাকায় পাচার করে এবং ঢাকা থেকে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে এগুলো বিভিন্ন খাদ্যের অনুযায়ী, যে কালো ভুনা বা কাবাব টাবাব, এভাবেই তারা এটা মাংসটাকে বিক্রি করে। তদন্তে জানা গেছে, নির্জন মানিকার চরেই জবাই করা হতো ঘোড়াগুলো। স্থানীয়রা বলছেন, গভীর রাতে সেখানে নিয়মিত অচেনা লোকজনের আনাগোনা ছিল। তবে ভেতরে কি চলতো সে বিষয়ে তাদের ধারণা ছিল না। ২ নম্বরে কিছু কিছু আছে, লোক আছে, তারা ২-৪টা খাবার লেগা এই যে ধরনের গুড়া আনে বাইরে থেকে, আইনে এই কাম করে। এখান থেকে ধরে নিয়ে সোন গাছ তলে জবা করে নিয়ে নানান জায়গায় নিয়ে বস্তার মধ্যে বইরা বিক্রি করে দেয়। এরা তো অনেক খারাপ। সাতটা রাতের 10টা পর্যন্ত এই আমরা চলি, আমরা মানুষের ফারাফার করি। এরপরে মানে ঘোড়াওয়ালারা গুস্ত নিছেই না নাই, এটা নেবার অফা, এই নিলে আমরা শাস্তি চাই। চক্রটির তৎপরতার সামনে আসে গেল ২৩ আগস্ট ভোরে। নুরুন্দি বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার পর একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পিকআপে পাওয়া যায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস। আটক করা হয় আলফাজ সহ ৫ জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। জব্দ করা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। যারা প্রকৃত, যারা কসাই, যারা কাটে, আর যারা দালাল কিনে আনে বিক্রয় করে, কাটাকাটি করে, তাদেরকে আমরা আটক করছিলাম। আর যারা কিনে নিয়ে যায় তাদেরকে পুলিশ আটক করছিল। আর যাদেরকে আমরা আটকাই তাদের মাঝ রাস্তায় টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর যার দিকে, তাদের একজন ঘোড়া ব্যবসায়ী দুদু মিয়া। তার বক্তব্য জানতে বাড়িতে গেলেও তিনি ক্যামেরার সামনে আসেননি। তবে তার ভাই ও স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘোড়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। আপনার ভাই, দুদু ভাই, উনি কতদিন যাবত ব্যবসা করে? কমপক্ষে ২৫ বছর হবে। মেলা আগে। ২৫ বছর হবে। ওই যে কোন ডিস্ট্রিক্টের নাম্বার চাই না, ওর কাছে সব নাম্বার আছে। গেল ২৩ আগস্ট চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে মেহেদি হাসান টাকার বিনিময়ে তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে ছেড়ে দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন মেহেদি। কোনো মানুষ বাজারে আটকাইলো আর কেউ দেখলো না, আমার ওইখানে বসলো, বা আর্থিক লেনদেন করতে সময় লাগে, কেউ টাকার সাথে নিয়ে করে না। এদিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো বিধান নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-তে ধারা ১২-তে যে কথাটা বলা আছে যে কোন কোন পশুগুলোকে জবাই করা যাবে, এবং সেই লিস্টে গরু, ছাগল, ভেড়া, মহিষ এবং পশু পাখির মধ্যে হাঁস, মুরগি, কবুতর, এগুলো যেগুলো উল্লেখ করা আছে তার মাঝে আসলে ঘোড়ার লিস্টে নেই। তার মানে ঘোড়াকে আসলে জবাইয়ের উদ্দেশ্যে কখনো এটাকে মাংসের জন্য জবাই করা যাবে না। চক্রের কয়েকজন সদস্য আইনের আওতায় এলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল হোতাসহ বেশ কয়েকজন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘোড়ার মাংস খাওয়াচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে। এই জন্য আমি এটার বিরুদ্ধে সোচ্চারভাবে আছি, এবং এই চক্র যাতে পরবর্তীতে এরকম আর ন্যাক্কারজনক কাজ করতে না পারে, আমরা পুলিশ হিসেবে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে। হাট থেকে চর, চর থেকে রাজধানী,
দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ মাংস বাণিজ্য কতটা বিস্তৃত তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ভোক্তার অজান্তে থালায় কি পরিবেশন হয়েছে সেই উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। আর পুরো চক্রের নেপথ্যে ব্যক্তিদের আইনের আওতায় আনার অপেক্ষায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।